আমাদের আজকের রেসিপি এগ চাউমিন। বাসায় বসে সহজভাবে বড় বড় রেস্টুরেন্টের মতো এগ চাউমিন বানানোর সহজ রেসিপি এটা। আশা করছি ভিডিওটি প্রত্যেক বন্ধুর ভালো লাগবে। যদি সামান্য পরিমাণে ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন দেখাচ্ছি। এগ চাউমিন বানানোর জন্য প্রথমে লাগবে নুডলস, আর মোটা নুডলসটা লাগবে। তো আমি 1 প্যাকেট মোটা নুডলস নিয়ে নিছি। এই 1 প্যাকেটের ভিতরে এইরকম 4টি আঁঠি আছে। তো সবগুলো নুডলস আমি এক জায়গায় করে নিচ্ছি। আর এই নুডলসগুলো ভাঙবো না, এইরকমই থাকবে লম্বা লম্বা, তাহলে চাউমিন রান্না করার পরে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, নুডলসগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য আমি বড় একটা কড়াইতে পানি নিয়ে নিছি এবং চুলার সাইতে করে জ্বালিয়ে দিছি। পানিটা টকবগিয়ে বলক চলে আসছে। এখন আমি সবগুলো নুডলস একসাথে পানির মধ্যে দিয়ে দিছি এবং তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পর পর একটু নেড়ে দিতে হবে। ঠিক এভাবে 2-3 মিনিটের মতো নুডলসগুলো সেদ্ধ করব। অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, একদম নরম হয়ে যাবে। সেদ্ধ বেশি হবে সেরকম করা যাবে না, একটু শক্ত টাইপের রাখতে হবে। আচ্ছা, খেয়াল করুন আমি কিভাবে সেদ্ধ করছি, এটা দেখে বুঝে নেন। এই যে এরকম করে সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পানিটা ছেঁকে নেব এবং তারপর নর্মাল যে কলের ঠান্ডা পানিটা আছে সেটার মধ্যে নুডলসগুলো ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আমি গরম পানিটা ছেঁকে নিছি এবং তারপর নুডলসগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিছি। নুডলস যখন ছাঁকবেন গরম পানিটা, তখন কোনো প্লাস্টিকের জালিতে নেবেন না, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিলভার অথবা এরকম একটা জালিতে করে ছেঁকে নেবেন। আচ্ছা, আবারও বলছি, নুডলসগুলো আমি গরম পানি থেকে ছেঁকে তারপর নর্মাল ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি এবং তারপর পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই নুডলসের গায়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল মেখে নিচ্ছি। তেল মেখে নুডলসগুলো এক সাইডে রেখে দিছি। এবার আমি বড় সাইজের 2টো ডিম নিয়ে নিচ্ছি। এগুলো ব্রয়লার মুরগির ডিম, আপনারা যে যে ডিম খেতে পছন্দ করেন সেটা নেবেন, অসুবিধা নেই। ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য এবং খেতে ভালো লাগার জন্য এই ডিমগুলো ফেটিয়ে নেওয়াও একটা টিপস। ডিম ফেটানো শেষ, এক সাইডে রেখে দিছি। এবার চাউমিন রান্না করার জন্য এখানে আমি যা যা নিছি দেখুন। নিয়ে নিছি সবুজ কালারের ক্যাপসিকাম, বড় সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিছি। নিয়ে নিছি ছোট সাইজের একটা গাজর কুচি করে, পেঁয়াজ কুচি নিছি, কাঁচামরিচ কুচি নিছি। আর এটা হচ্ছে টমেটোর ভিতরের যে ভেজা অংশটা সেটা ফেলে শক্ত অংশটা কেটে নিছি। আর এটা হচ্ছে রসুন কুচি। তো আপনার হাতের কাছে বাজারে যদি 2-3 কালারের ক্যাপসিকাম পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা সেটা দিতে পারেন। আমি যেখানে থাকি এখানে বাজারে 1 কালারের ক্যাপসিকাম পাইছি, তার জন্যেই আমি টমেটোর শক্ত অংশটাও নিয়ে নিছি, যেন খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে। আচ্ছা চলুন রান্না করে দেখাচ্ছি। এই পাতিলে চাউমিনটা রান্না করব। তার জন্য প্রথমে পাতিলে আমি তেল নিয়ে নিছি। নিয়ে যে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই 2টো ডিম দিয়ে দিছি এবং তারপর আমি আবারও কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে নাড়া দিলে এই ডিমগুলো এই দেখুন এরকম সুন্দরভাবে ভেঙে যাবে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তো ডিম অতিরিক্ত ভাজা যাবে না, আপনারা স্ক্রিনে দেখুন ঠিক এই রকম ভাজা হলে ডিমটা তুলে নিতে হবে, শক্ত করা যাবে না। তো ডিমটা ভাজা শেষ, আমি একটা চামচ দিয়ে বাটির মধ্যে ডিম তুলে নিচ্ছি।
বাটিতে নিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন সুস্বাদু চাউমিন খাওয়ার জন্য ডিমটা কী রকম করে ভাজতে হবে। এই যে দেখুন, আর ভালো করে ফেটিয়ে নেওয়ার কারণে ডিমের কালারটা ভাজার পরে খুব সুন্দর আসছে। আচ্ছা, ডিমটা তুলে নেওয়ার পরে এই পাতিলে আমি আবারও আরেকটু তেল নিয়ে নিছি। তেলটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি নিতে পারবেন, অসুবিধা নেই। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে দিলাম। তারপর ভেজে নেব প্রায় 1-1.5 মিনিটের মতো, এগুলোর কাঁচা গন্ধ গিয়ে একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত। যখনই মিষ্টি মিষ্টি গ্রান আসছে তখনই বুঝতে হবে যে ভাজা শেষ। এই পর্যায়ে আমি এখানে প্রায় 1 চা চামচের কাছাকাছি হবে আদা বাটা দিয়ে দিছি। আদা বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ রসুনের কালারটা একটু গোল্ডেন কালার চলে আসছে আর আদার কাঁচা গ্রানটা চলে গেছে। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচের চেয়েও কম হবে, আপনারা আপনাদের পছন্দ মতো লবণ ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পরে এখানে প্রথমে আমি গাজরটা দিচ্ছি। গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, কিছুক্ষণ বলতে 1 মিনিটের মতো। গাজর সেদ্ধ হতে দেরি হয় তাই গাজরটা প্রথমে দিছি। তো গাজরের সাথে আমি প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিছি আর দিয়ে দিছি 1 চা চামচের মতো মাংসের মশলা। তারপর চুলার আঁচটা কিন্তু এখন লো মিডিয়ামে আছে। লো মিডিয়ামে রেখে প্রায় 1.5-2 মিনিটের মতো সব কিছু একসাথে ভেজে নিছি। এর মধ্যে গাজর অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিছি ক্যাপসিকাম এবং টমেটোটা। এগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। চাউমিনে সবজি ভাজতে এটা খেয়াল রাখতে হবে যাতে এগুলো একদম বেশি সেদ্ধ না হয়ে যায়। আচ্ছা দেখুন, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, মানে 4 টেবিল চামচের মতো সুইট চিলি সস, 2 টেবিল চামচ সয়া সস আর 1/2 কাপ টমেটো হট সস। তারপর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এই সব কিছু একসাথে মিলিয়ে কষিয়ে নিচ্ছি। লো মিডিয়ামে রাখতে হবে, এই জন্য সব কিছু একদম ঘন, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে তাই। তো আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিছি। এবার আগে থেকে রেডি করে রাখা সবগুলো নুডলস এখানে দিয়ে দিছি আর নুডলসের সাথে ডিম ভাজাটাও দিয়ে দিছি। নুডলস এবং ডিম একসাথে দিবেন। তারপর উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামের চেয়ে একটু বেশি। আচ্ছা দেখুন, মেশানো শেষ। এবার নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো দিয়ে দিছি। এই মশলাগুলো না দিলেও চলবে, কারণ আমি আগে মাংসর মশলা দিছি। শুধু মাংসর মশলা দিলেও কিন্তু চাউমিনটা কমপ্লিট। তো আমি নুডলসের মশলাটাও দিয়ে আরও 2-3 মিনিটের মতো উল্টে পাল্টে এগুলোকে রান্না করে নিছি। বাস সেই সাথে সাথে হয়ে গেছে এগ চাউমিন। বিশ্বাস করুন, আমি মোবাইল দিয়ে ভিডিও বানাইছি, তো আমার মোবাইলে কিন্তু বেশি ভালো আসছে না। এর কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি ভালো হয়েছে। আমার বাসার সবাই খেয়ে তো মানে খুব প্রশংসা করেছে এবং সবাই তৃপ্তি করে খেয়েছে। একজন মানুষও বলেনি যে এটা ভালো হয়নি খেতে। তো আশা করছি আপনারা যদি এটা রান্না করেন আপনাদের বাসার সবাই খেয়েও প্রশংসা করবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।